তেল রং কিভাবে ব্যবহার করে এটা নিয়ে সবার অনেক ধরনের প্রশ্ন। ট্রাস্ট মি, আর কয়েকদিন আগে আপনাদের দলে আমিও ছিলাম। আমাদের এবারে সেমিস্টারের মূল সাবজেক্টটাই হচ্ছে অয়েল পেইন্টিং। তো শুরুতে আমাদের সবারই অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল। আমরা সবকিছু কিনে এনে সুন্দর মতো বসে গেছি যে এখন আমরা এসে আনবক্সিং করবো আর কখন শুরু করবো অয়েল পেইন্ট। বাসা থেকে আমার এই ছোট ইজেলটা আমি নিয়ে চলে এসেছি এক্সাইটমেন্টে যে আমি কখন শুরু করবো ছোট একটা পেইন্টিং। অয়েল পেইন্ট নিয়ে আমার মনে হয় সবচেয়ে বেশি ফ্যাসিনেশন কাজ করতো। আর এই তারপেনের স্মেলটার রিয়াকশন দেখেন, কি সুন্দর। সত্যি তোমার পছন্দ হয়েছে? আসলে আমার ভালো লাগছে। তো বেসিক্যালি তারপিন এবং লিনসিড অয়েল আপনার লাগবে হচ্ছে অয়েল পেইন্ট করার জন্য। তো তারপিনের কিন্তু একটা স্মেল থাকে, স্মেলটা অনেকের প্রবলেম হয়ে থাকে, আবার অনেকের ভালো লাগে, যেমন আমার বান্ধবী আপনারা দেখতেই পেলেন। ক্যামেলের তারপিনটা অনেক বেশি ভালো হয়ে থাকে মূলত আর্ট করার জন্য। আবার হার্ডওয়্যারের দোকানে কিন্তু লো কোয়ালিটির তারপিন কিনতে পাওয়া যায়, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু সেগুলো স্বাস্থ্যের জন্য একটু বেশি খারাপ। তো এই কৌটাটা আমি নিজে বানিয়ে নিয়েছি এই ছাঁকনিটা দিয়ে আমার পেইন্ট ব্রাশ গুলো ক্লিন করার জন্য। তারপিন দিয়ে আপনি পেইন্ট ব্রাশও ক্লিন করতে পারবেন, আবার এটা কিন্তু অয়েলের সঙ্গে মিশিয়ে আপনি সুন্দর মতো অয়েল পেইন্ট করতে পারবেন। উডেন প্যালেটে প্রথমে আমি ভালো করে লিনসিড অয়েল লাগিয়ে নিব, কারণ যেহেতু এটা কাঠ এবং কাঠ প্রথমে অনেক বেশি তেল শুষে নিবে এবং কালারও শুষে নিবে। আমি যদি সরাসরি এখানে কালার দেই তাহলে কিন্তু আমার অনেক বেশি খসখসে ফিল হবে এবং রংগুলো বেশি শুষে নিবে, তাই আমি আগে এটাকে তেল খাওয়িয়ে নিচ্ছি। তো আমাদেরকে স্যার এই সাবজেক্টটা দিয়েছেন এবং প্রথমে ব্ল্যাক এন্ড হোয়াইটে কাজ করতে বলেছেন। যে কোনো সাবজেক্ট আঁকার আগে কিন্তু আমাদেরকে সাধারণত সাজেস্ট করা হয় ব্ল্যাক এন্ড হোয়াইট আঁকতে। আর আপনি শুনলে অবাক হবেন যে ব্ল্যাক এন্ড হোয়াইটে আঁকতে কিন্তু বেশি কঠিন লাগে, কারণ কালার দিয়ে অনেক সহজে আপনি অবয়বটা এনে ফেলে অনেক সময় বোঝা যায় যে আপনি এটা কি আঁকছেন। কিন্তু আপনি যদি ভালো করে শেডিং না করেন তাহলে কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইটের যে অবজেক্ট আপনি আঁকছেন সেটা ভালো করে ফুটে উঠবে না। তাই আর্টকে ভালো করে বোঝার জন্য কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইটে কাজ করা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে স্যার আমাদেরকে ভালো করে বুঝিয়ে কথা বলে বলে তারপরে প্রথমবার দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে আমরা মিক্স করে তারপরে কালার করতে পারবো। বিশ্বাস করেন আমি এত বেশি এক্সাইটেড ছিলাম এই মোমেন্টটাতে, কারণ আমি অনেক বছর ধরে পেইন্টিং করছি এবং এই একটা মিডিয়াম যেটা কিনা এখন পর্যন্ত আমি মন মতো ট্রাই করতে পারি নাই। স্যার যাওয়ার পরে যখন আমি নিজের প্যালেটে কালার নিচ্ছিলাম এবং ব্রাশগুলো বের করলাম, আমি এত বেশি নার্ভাস ছিলাম প্লাস এক্সাইটেড ছিলাম। রংগুলো বের করছিলাম তখনও কেমন যেন ধুক ধুক করছিল যে কি হচ্ছে, আমি অয়েল পেইন্ট শুরু করতে যাচ্ছি, মানে ফিলিংসটাই অন্য রকমের। অয়েল পেইন্টস এর ক্যামেলের সেটটা থেকে শুরু করে তারপিন, লিনসিড অয়েল, ব্রাশ হোল্ডার সবকিছু কিন্তু আমি কিনেছি আহবাব শপ থেকে। আপনাদের সবার পরিচিত, সবার প্রিয়। আপনাদের মনে আছে আহবাব শপের ওয়েবসাইট নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, তো সেখানেই কিন্তু আমি একসঙ্গে অয়েল পেইন্টস সবকিছু অর্ডার